আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। আচ্ছা, আপনি কোন ডিপার্টমেন্টে ছিলেন? আর লতে ছিলাম। কততম ব্যাচ? 46। আচ্ছা আচ্ছা, এই সাড়ে চার বছর যখন আপনি অ্যাডমিশন নিয়েছিলেন, যেই এক্সপেকটেশন ছিল এই 4 বছরে বা 4.5 বছরের জার্নিতে কতটুকু এক্সপিরিয়েন্স করতে পেরেছেন? মানে পড়াশোনার পুরো জিনিসটাই অনেক সুন্দর। মানে আমরা অনেক প্যারা খাই যে স্কুলে যাব না, কলেজে যাব না, ভার্সিটিতে যাব না, কিন্তু আমার কাছে যেটা ফিল হলো যে যখন আমি কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে গেলাম তখন একটু ছাড়া ছাড়া মনে হলো যে না, সবাই নতুন, এখানে ফ্রেন্ড বানাতে পারবো কি না, সবাই একটু ম্যাচুর হচ্ছে, ওই দুষ্টুমি ব্যাপারটা নেই। বাট আমার কাছে পুরো জার্নিটা, মানে আমার মনে হয় যে স্টুডেন্ট লাইফ হচ্ছে আমাদের জীবনের সব থেকে গোল্ডেন একটা জীবন। সো মিস করেছি সব থেকে বড় যে কোভিডের সময় আমরা পড়ে গিয়েছিলাম। সো ওই সময় আমরা আমাদের মধ্যে আমাদের ফ্রেন্ডদের সাথে দেখা হয়নি, একসাথে বসে ক্লাস করতে পারিনি, অনলাইনে ক্লাস করতে হয়েছে। সো এটা মিস করেছি, বাট অল ওভার মানে আউটস্ট্যান্ডিং। আচ্ছা, সাউথ ইস্টের ফ্যাকাল্টিরা কেমন ছিল? অনেক ভালো। আমি স্টিল আমি ওই দিন এক স্যারকে ফোন দিয়েছি। আমি মানে আমার মনে হয় না যে টিচারদের সাথে যখন কথা বলি মনে হয় না যে একটা টিচার, মনে হয় যে সে আমার ফ্রেন্ড, সে আমার বাবা, সে আমার মা। এত এত নাইস, অ্যাকচুয়ালি নাইস, মানে এটা আমার বলতেই হবে এবং আমি সবসময় বলিও। আর যেহেতু আমি লতে ছিলাম, সো আমার অনেক টিচার আছে যারা তারা প্রফেশনে আছে। সো আমার অনেক কাজেও আসে, ফোন দেয় যখন তখন, ফোন দেয় স্যার এটা লাগবে, এটা কি করা যাবে। আচ্ছা, কোন ফ্যাকাল্টিকে সবচেয়ে বেশি মিস করবেন? সবাইকে, সবাইকে। আচ্ছা, আপনার ফিউচার প্ল্যান কি? এই যে গ্র্যাজুয়েশন শেষ হলো, এখন প্ল্যান কি? আমি তো একটা প্রফেশনে আছি। আমি অনেক ছোট থেকেই ইন্ডাস্ট্রিতে কাজ করি, মিডিয়া জগতের সাথে আছি। আমি যখন স্টুডেন্ট তখন থেকেই, এবং আমার এই স্টুডেন্ট থাকা অবস্থায় আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং অ্যাট এ টাইম আমি মিডিয়াতে কাজ করছি এবং এখানে আমি রেগুলার কাজ করে যাচ্ছি। সো আমি যেহেতু আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছি, আমি চাই যে যাতে এই ল নিয়ে আমি কিছু করতে পারি, আমি আরও যাতে অনেক কিছু করতে পারি ইন ফিউচারে। সো প্ল্যান তো অনেক হাই। আর এই জিনিসটা আমার মনে হয় যে মৃত্যুর আগ পর্যন্ত আমার কাছে থেকে যাবে, যেটা কেউ নিতে পারবে না। যখন আন্টি আঙ্কেলকে নিয়ে আসলেন তখন অনুভূতি কেমন ছিল? যখন আমি ক্যাপটা এবং গাউনটা পাই, আমার কাছে মনে হচ্ছিল যে ও মাই গড, মানে কিছু একটা অ্যাচিভ করেছি লাইফে। সো মা বাবা বলার বাহিরে আসলে তাদের ভাষা, কারণ তারা, তাদের জন্যই আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। তারা অনেক পরিশ্রম করেছে, তারা সব থেকে বেশি চেয়েছে যে আমার মেয়েটা পড়াশোনা করুক, আমার মেয়েটা একটা ভালো জায়গায় যাক। সো তাদের মনে হয় আমার থেকে বেশি প্রাউড তারা। আচ্ছা, এই যে ল ডিপার্টমেন্টের কোর্সগুলো তো ডিফিকাল্ট, কোন কোর্সটা আপনার সবচেয়ে বেশি ডিফিকাল্ট লেগেছে? আমার কাছে মোটামুটি সবই ডিফিকাল্ট, কারণ আমি পড়াশোনা একেবারেই কাঁচা। সো অনেক কিছুই, বাট আমার কাছে মনে হচ্ছে ল অনেক ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। যদি সেটা মন দিয়ে পড়া যায় তাহলে এটা আসলে গ্রিপে নেওয়া যায় এবং যেটার কোনো শেষ নেই পড়ার। আচ্ছা, আজ কেমন লাগছে এখানে এসে? খুব নার্ভাস, আমি খুব নার্ভাস। আমি কি থেকে কী করবো, কোথায় যাব, কি করব না করবো আমি কিছু বুঝতে পারছি না, কারণ ভালো লাগছে, মানে এক্সাইটমেন্ট কাজ করছে অনেক। আচ্ছা, ক্যাম্পাস কেমন ছিল আমাদের, মানে সাউথ ইস্টের? প্রথমে তো আমরা পাইনি ফাইনাল ক্যাম্পাসটা। সো এখন যেটা আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস, সেটা তো খুবই সুন্দর, যেটা আমার আসলে পাওয়া হয়নি। বাট ক্যাম্পাসটা এখন খুব সুন্দর।